জুলাই অভ্যুত্থানের স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি। জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরছেন তারেক রহমান। নতুন বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, সংবাদ প্রকাশে বিধিনিষেধ। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। এটি চলবে ৫ই আগস্ট পর্যন্ত। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। এটার জন্য কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এদিকে আজকের উপদেষ্টা পরিষদের সভায় প্রতি বছর ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। ৫ই আগস্ট ছুটি ঘোষণা করা হবে। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই প্রেস ব্রিফিং করা হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। এদিকে গণ অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ১ বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারবেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের সঙ্গে থাকবেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি। ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও বিশ্ববিদ্যালয় আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানীর নতুন বাজার রাস্তায় ব্লকেড কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শনিবার সকাল 8:15টার পর থেকেই এই কর্মসূচি শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি না মানা পর্যন্ত এই ব্লকেট চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এর মধ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়ো হয়েছেন। ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব, হলন সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতভর চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সংবাদ প্রকাশে ইসরায়েল সরকার নানা বিধিনিষেধ দেওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। টাইমস অফ ইসরায়েল সহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হলনে একটি ভবনে হামলায় আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্য ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির জরুরি সেবা সংস্থা বলছে, লোকজন হামলা থেকে বাঁচতে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। তেল আবিব এবং হাইফা শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।